ইরান এখন আর শুধু নিজের দেশের ভেতরে অস্ত্র তৈরি করেই থেমে নেই, বরং একেবারে নতুন এক কৌশল নিয়েছে তেহরান। নিজেদের সীমান্তের বাইরে মিত্র দেশগুলোতে অস্ত্র ও ড্রোন কারখানা গড়ে তোলা। এর মূল কারণ কি? বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য বিমান হামলা এবং দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকেই এই সিদ্ধান্ত। গত আগস্টে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাডেহ নিজেই এই কৌশলের কথা প্রকাশ্যে স্বীকার করেন। তিনি জানান, ভবিষ্যতে যদি ইরানের ভেতরের সামরিক স্থাপনায় হামলা হয়, তাহলে বিদেশে থাকা কারখানাগুলো থেকেই অস্ত্র ও রসদ সরবরাহ চালু রাখা যাবে। এই কৌশলের আরেকটি বড় লক্ষ্য হল আন্তর্জাতিক অস্ত্র বাজারে নিজেদের অবস্থান শক্ত করা। বিশেষ করে রাশিয়া এবং কিছু আফ্রিকান দেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি নিশ্চিত করতেই ইরান এই পথে হাঁটছে। এতে শুধু ব্যবসাই নয়, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে। ইরান ইতোমধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। 2022 সালে তাজিকিস্তানে তারা তাদের প্রথম ড্রোন উৎপাদন কারখানা চালু করে। পাশাপাশি রাশিয়ার আলাবুগা অঞ্চলে ইরানি ডিজাইনের শাহেদ ড্রোন তৈরির কারখানা স্থাপনেও সরাসরি সহায়তা দিয়েছে তেহরান। এছাড়াও ভেনেজুয়েলা, ইথিওপিয়া এবং বেলারুসের মতো দেশগুলোর সঙ্গে নতুন নতুন কারখানা স্থাপনের বিষয়ে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। শুধু রাষ্ট্র পর্যায়েই নয়, ইরান তাদের ঘনিষ্ঠ সশস্ত্র মিত্রদেরও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং ইরাকের বিভিন্ন শিয়া গোষ্ঠীকে ড্রোন ও মিসাইল তৈরির প্রযুক্তি সরবরাহ করছে ইরান, এমন অভিযোগ বহুদিন ধরেই করে আসছে পশ্চিমা দেশগুলো। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের হামলায় ইরানের কিছু প্রতিরক্ষা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর থেকেই তেহরান আরও সতর্ক হয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে বিদেশে উৎপাদন ব্যবস্থা ছড়িয়ে দিচ্ছে। এমনকি গুজব রয়েছে, ক্ষতিগ্রস্ত সামরিক প্রযুক্তি পুনর্গঠনে ইরান বেলারুসের কাছ থেকেও সহযোগিতা চাইছে। সব মিলিয়ে বলা যায়, ইরান এখন আর এক জায়গায় সবকিছু রাখার ঝুঁকি নিতে চাইছে না। যুদ্ধ, নিষেধাজ্ঞা আর ভবিষ্যৎ হামলার আশঙ্কায় তারা অস্ত্র উৎপাদনকে ছড়িয়ে দিচ্ছে বিশ্বজুড়ে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।